প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 2024 সনের 5ই অগস্ট বাংলাদেশ নাকি দ্বিতীয়বার আবার স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত থাকলেও আমার প্রশ্ন হলো, দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করার পরেও দেশের গণমাধ্যম ঠিক কতটুকু স্বাধীনতা পেয়েছে? অথবা গণমাধ্যমগুলো তাদের পরাধীনতার বেড়াজাল থেকে নিজেদেরকে স্বাধীন করার জন্য কতটুকু চেষ্টা করেছে বা সফল হয়েছে? গত 17ই ডিসেম্বর সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং তার দলবল সহ সময় টিভির বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান স্যারের নিকট দেখা করেন। দেখা করার পরে সময় টিভিতে কর্মরত প্রায় 10 থেকে 15 জনের একটা লিস্ট হাসান স্যারের নিকট প্রেরণ করেন। করার পর তাকে নানান রকমভাবে চাপ সৃষ্টি করা হয় যেন লিস্টের অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গগুলোকে সময় টিভি থেকে পদত্যাগ করানো হয়। ঠিক তার পরদিনই সময় টিভি কর্তৃপক্ষ লিস্টের অন্তর্ভুক্তের 5 জনকে সময় টিভির বৃহত্তর স্বার্থে পদত্যাগ করতে বলেন। তারা পদত্যাগ করতে অস্বীকার করলে শেষ পর্যন্ত সময় টিভি কর্তৃপক্ষ তাদের হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র দিয়ে দেন। এখন বিষয় হলো, দেশে এত বড় একটা ঘটনা ঘটার পরেও, প্রথম সারির একটা গণমাধ্যমকে এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়ার পরেও দেশের অন্য কোনো গণমাধ্যমে কিন্তু এটা নিয়ে একটা নিউজও প্রকাশ করা হয় নাই। আমরা আগে তো বলতাম যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন নাকি আওয়ামী লীগ সরকার দেশের গণমাধ্যমগুলোকে টুটি চেপে ধরেছিল, তারা কখনো সত্যতা প্রকাশ করতে পারে নাই। তাহলে এখন এত ভয় কিসের? এখন বর্তমান সরকার এবং সমন্বয়কদের অনিয়মের বিরুদ্ধে কথা বলতে এত ভয় কিসের? এখন কি তাহলে গণমাধ্যম পুরোপুরিভাবে স্বাধীন? কোনো গণমাধ্যমের বিরুদ্ধে আপনার যদি কোনো অভিযোগ থাকে, তবে আপনার যদি হ্যারাম থাকে, তবে চাইলেই কি আপনি এভাবে কোনো গণমাধ্যমের প্রতিষ্ঠানে বা অফিসে গিয়ে এভাবে হুমকি দিতে পারেন? আপনার যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, তবে আপনি চাইলেই তো প্রেস কাউন্সিলের সাহায্য নিতে পারতেন, অথবা সরকারের বিভিন্ন বিভাগের কাছে যেতে পারতেন, অথবা মানহানির মামলা করতে পারতেন, অথবা বর্তমান উপদেষ্টার মধ্যে 3 জন সমন্বয়ক বা উপদেষ্টা তো আপনাদের নিজেদেরই ছাত্র, বা আপনাদের সাথে বা আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের সাহায্য নিতে পারতেন। এই যে সমন্বয়কদের বর্তমানে অনিয়ম বা দুর্নীতি, এটা নিয়ে কথা বলার মতো কিন্তু বর্তমানে কোনো মিডিয়া নেই। আওয়ামী লীগ আমলে যেরকম প্রতিটি টিভি চ্যানেলেই বাতাবি লেবু চাষ হতো, বর্তমানেও ঠিক সেম ভাবেই প্রতিটি টিভি চ্যানেলেই বাতাবি লেবু চাষ হচ্ছে। আপনি গণমাধ্যমে যতই টুটি চেপে ধরুন না কেন, আপনাদের অনিয়ম দুর্নীতি একসময় না একসময় ঠিকই কিন্তু প্রকাশ পাবে। বিগত সরকারের দুর্নীতি বা অনিয়ম বর্তমানে যেরকম প্রকাশ পাচ্ছে, ঠিক তেমনি অন্য সরকার আসার পরেও এই মিডিয়াগুলাই কিন্তু আপনাদের দুর্নীতি এবং অনিয়ম ঠিকই প্রকাশ করবে।